পালাইছে রে পালাইছে, স্বৈরাচার সাথী খান পালাইছে, ঢাকা শহর ত্যাগ করছে। কিরে হিজলা সাথী, তুই ঢাকা শহর ত্যাগ করছ কি এসের জন্য? আর তুই সাথী, তুই আমার যে সর্বনাশ করছিলি না, তুই এইচডি মনির রে মারছর। হ্যাঁ, এখন তুই ঢাকা শহর ত্যাগ করছর কে? আরে তুই তো একটা হিজলা। আরে হিজলা হইল তো হিজলা, যারা হিজলা প্রকৃতি হিজলা, তাদেরও তো একটা আত্মসম্মান বোধ আছে। তুই টিকটকের মধ্যে ইয়া যা রাজনীতি শুরু করছন না, তোর জন্য ঢাকা শহর ত্যাগ করুন লাগছে আলা হিজলা। আর জুলি তোরও বলতাছি, এখনো যদি বাঁচবার চাস সাথী খানের পর থেকে সইরা যা, নাহলে কান টাইন না কিন্তু মাথা আনা কিন্তু আমার কাছে ব্যাপার না। সাথী খান ভালো হইতে টাকা পয়সা লাগে না, তুই এইচডি মনির গায়ে হাত দিছর রে, তুই ভুল করছর, তোর আফসোস করতে হবে। আর একটা কথা, আমি টিকটক মিলন মেলা দিছিলাম, সেটা তুই নষ্ট করছর না। 5,000 টিয়া চাইছিলি আসমার মাধ্যমে, খাওয়াইছি না টিহা। আর একটা কথা মনে রাখ সাথী গান, তোরে বলতেছি, আমার লাশের উপর দিয়া শরীফ, বৃষ্টি, সীমা, এমনকি মনিকা চৌধুরী, এইচডি মনির, আমার লাশের উপর দিয়ে তাদের শরীরেও কাজ করতে হবে। একটা কথা বেনতে রাখবি, তুই তো একটা হিজলা, আর তুই যারা না তারই তোর মেয়া বানাই হেলাস, পোলা বানাই হেলাস। শুন, মা ডাক শুনতে গেলে 10 মাস 10 দিন পেটে রাখতে হয়, তারপরে কিন্তু মা হইতে হয়। মাটা এত মুহের কথা না। তোরা আত্মা কর্তার সন্তান বানাইছ, মা ডাক শুনবার লাগিয়া ভালো হয়ে যা। তোরা আত্মা সন্তান দের রেহাই নাই। ভালো থাকবি।